আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে তো আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। আর এই গরু খাওয়া মুসলমান, কালচারাল মুসলমান ইসলামের বিধানের মর্তবা বুঝবে কি? ইসলামের বিধানের মর্তবা কি বুঝবে? অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রসুল কোরআনের বিধানে ঠাট্টা করে ঈমান থাকবে? সুযোগ আছে? নাই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কেন তোমরা ঠাট্টা বিদ্রুপ করো ইসলাম নিয়ে, ইসলামের বিধান নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে এমন আচরণ কেন করো? লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তারা বলবে যে আমরা তো একটু খেলতামাশা করেছি, এটা ক্রীড়া কৌতুক করেছি, একটু মস্করা করেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, শুনে রাখো, কুল হাবিব আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কুফরি করেছিলে, আজকে আমার কাছে কোনো ওযর পেশ করো না। কার কথা? জোরে বলেন কার কথা? তাহলে কোরআনের আয়াত, ইসলামের কোন বিধান, ইসলামের কোন শিআর, এগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, ঠাট্টা বিদ্রুপ করে, ট্রোল করে, সঙ্গে সঙ্গে তাকে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে হবে। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনি তওবা করুন, আপনার ঈমানকে নবায়ন করুন। আপনি পর্দার মতো বিধান, হিজাব, এটা নিয়ে আপনি ঠাট্টা করেছেন, আপনি মস্করা করেছেন, আপনাকে অচিরেই তওবা করে আপনার ঈমানকে আপনি নবায়ন করুন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতটা একটু দেখবেন।